আমার খাজা পাক তিনি বলেন, ওগো গৌরী রহমাতুল্লাহি আলাইহি, আমি হিন্দুস্তানের মাটিতে যাব, আমার নবী পাক দো জাহানের বাদশা কালী কামলি বালাকা রাহমাতাল লিল আলামিন আমার নবী আমাকে হুকুম করেছে, আমার মদিনাতুল মুনাওয়ারা দয়ার নবী আমাকে ডিউটি আমাকে দিয়েছে, কোন মানুষ মাইনুদ্দিনের ক্ষতি করতে পারবে না। এ মুসলমান, আমার খাজা পাক যখন তিনি ওই জায়গা থেকে চলে আসলেন, ওইখান থেকে তিনি বলেন, আমি লাহোরে গেলাম, আমি লাহোর থেকে পাকিস্তানে ঢুকলাম, আমি পাকিস্তান থেকে নিয়ে আবার সোজা বেরিয়ে গেলাম, কোথাও চলে গেলেন। তিনি বলেন, আমি দিল্লির শার জমিনে আসলাম। জোরে বলেন এ মুসলমান, দিল্লির শাহ জমিনে আসার আগে তিনি কিভাবে ইসলামের আলো জানিয়েছিলেন। এ মুসলমান, তিনি বলেন, আমার সঙ্গে যখন ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আমার খাজা পাকের সঙ্গী হয়েছিলেন, একটা গাছের তলাতে তিনি বলেন, আমি ওই জায়গাতে বিশ্রাম নিলাম, আর বিশ্রাম নেবার পরে দেখি ওই সময়তে দেখা গেল আমার খাজা পাক তিনি বলেন, আমি রোজা অবস্থায় ছিলাম, আমি যখন রোজা অবস্থাতে ছিলাম ওই জায়গাতে বসলাম, হঠাৎ তিনি দেখা গেল সারাদিন চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলা আমি গাছের নিকটে যখন বসলাম, আমি বললাম, ও বেটা ফখরুদ্দিন, ও বেটা সন্ধ্যা হয়ে আসলো, আমরা রোজা আছি, কিছুটা আমাদের ইফতার করতে হবে, তার জন্য বেটা একটু রুটি বানাতে হবে, আর রুটি বানাতে গেলে আগুনের প্রয়োজন আছে না নাই? আগুনের প্রয়োজন আছে না নাই? তিনি বলেন, আমি যখন রুটির কথা বলা হলো, ফখরুদ্দিন বলেন, বলে হুজুর গো, আমরা তো এই জায়গাতে আছি, এখন এই জায়গাতে আগুনের প্রয়োজন আছে। তিনি বলছেন, দেখতে পাওয়া যায়, দেখো এই জায়গায় কিছুটা আঙ্গার দেখতে পাওয়া যায়, আগুনের চারাক দেখতে পাওয়া যায়, ওই জায়গায় দেখা গেল লকড়ি জ্বালিয়ে আগুন দিয়ে তারা ওই জায়গাতে চতুর্দিকে ঘিরে তারা নমো নমো করে ওই জায়গাতে তারা আগুনের পূজা করে। আমার খাজা পাক যখন বললেন, ও বেটা ফখরুদ্দিন, যাও ওইখান থেকে তুমি আগুন নিয়ে এসো। আমার খাজা পাক যখন বললেন, তিনি ওই জায়গায় পানি নিয়ে আগুন নেওয়ার জন্য যখন তিনি গেলেন, যাওয়ার পরে বললেন, বলে বাবা, তোমরা আমাদেরকে একটু আগুন দিয়ে দাও, একটু আগুন দিয়ে দাও। তখন ওইখান থেকে একজন পুরোহিত তিনি বলছেন, তুমি কে ফকির, তোমাকে তো আমি চিনি না। বলছেন, আমাকে তোমাকে চিনতে হবে না, আমি ওই জায়গায় গাছতলায় দেখতে পাও একজন আল্লাহর ওলি, তিনি বসে আরাম করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তিনি বসে আছেন। উনি যখন আগুন চাইলেন, আগুন দেওয়া হলো না। ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আমার খাজা পাকের কাছে আসার পরে বলছেন, হুজুর গো, আমি ওই জায়গাতে পানি নেওয়ার জন্য, আমি আগুন নেওয়ার জন্য গেলাম, কিন্তু ওরা যে আগুনের পূজা করে ওরা আগুন দেয় না। আমার খাজা পাক তিনি মেজাজটাকে নিয়ে তিনি এমন ভাবে চোখটাকে রাঙিয়ে তিনি আঙ্গুরের আঙ্গারের কাছে আসার পরে তিনি এমন ভাবে দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, ও বাবা, বলো তোমরা আগুনের, তোমরা এই জায়গায় আগুনগুলোকে জ্বালিয়ে তোমরা গোল করে ঘিরে নিয়ে তোমরা কি করো? তখন বলছেন, প্রকৃত বাবা বলে, আমরা এই জায়গাতে আগুনের আমরা পূজা করি, কারণ আগুন হলো আমাদের খোদা। আমার খাজা পাক বলছে, না, এটা তো আগুন খোদা হতে পারে না, কারণ আগুনের খোদা হলেন যিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনি আমি কবে চেতন হব বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ পাক যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ, সবই হলো আল্লাহ পাকের নিয়ামত। কারণ আপনি বলবেন, মুসলমান বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমরা এই যে জমিনে আছি, জমিনটা কার? জোরে বলবেন, জমিনটা কার? যিনি জমিন বিছিয়েছেন, কে বিছিয়েছেন বলেন? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। এ বান্দা বান্দিরা, আমি তোমাদের
জন্য এত সুন্দর করে জমিনটাকে আমি আল্লাহ বিছিয়ে দিয়েছি, আমি আল্লাহ চাদরের মতন করে আমি আল্লাহ বিছিয়ে দিয়েছি। এ বান্দা বান্দীরা তোমরা চলাফেরা করবে যাতে করে তোমাদের চলাফেরা করতে অসুবিধাটা না হয়। আমি আল্লাহ একটা জমিন বানাই না, আমি আল্লাহ এইরকম তোমরা যে জমিন দেখতে পাও আমি আল্লাহ 7টা জমিন আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন যখন আমি জমিন যখনই বানাইয়া দিলাম ওই সময় বান্দা জমিনটা যখন টলমল খেলতেছিল, জমিনটা যখন ভেসে বেড়ায়, আমি আল্লাহ পাক দেখলাম আমার বান্দা বান্দীরা যেই জমিনে চলাফেরা করবে ওই বান্দা বান্দীদের অসুবিধা হবে। আমি আল্লাহ পাক বললাম আল জিবালু আতাদা, আমি আল্লাহ জমিনের উপরে বড় বড় পাহাড় গুলোকে চাপিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ পেরেক মেরে আমি আল্লাহ রেখে দিয়েছি। জোরে বলো এ মুসলমান, আল্লাহ পাকের নিয়ামতের তুমি যদি আলোচনা করো শেষ করতে তুমি পারবে না। এ মুসলমান বাবাজিরা আমার সোনা বানিকেরা, ওগো আমার মা কালা শুনো গো মা, আল্লাহ যখন জমিন আল্লাহ বানিয়েছিলেন, আমার আল্লাহ জমিন বানানোর পরে আল্লাহ বলেছিলেন বলে জমিন রে শুনে রাখ, আমি আল্লাহ তো কি বানালাম, আমি আল্লাহ তোকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, তোর ভিতরে যদি আমি আল্লাহ একটা কাঠ যদি রেখে দেওয়া হয় এই কাঠটাকে তুই হজম করে ফেলবি। জোরে বলেন সুবহানাল্লাহ। হজম করে না বাপ, হজম করে নাই। একটা যদি আপনি কোন বস্তু যদি আপনি রেখে দেন ওই জমিনের নিচে আর পড়লে পরে পাওয়া যাবে না, কিন্তু আমার আল্লাহ পাক বলেন জমিন শোন, তোর নিচে যদি আমি আল্লাহ মানুষ যদি রেখে দিই যে মানুষ তোর উপরে চলাফেরা করবে, হে জমিন তোর উপরে যদি আমি আল্লাহ পাক তোর নিচে যদি আমি আল্লাহ শুইয়া দিই ওকে রাখবি না, ওকে শেষ করে দিবি। শেষ করে না কিন্তু মুসলমান শোনো, কয়েকটা দেহ নষ্ট খাই না, এক নম্বরে হলো আম্বিয়াগণের দেহ নষ্ট খাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্বিয়াগণের দেহ নষ্ট খাবে না। আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা হারামা আলাল্লাহর জাযাতালান্দা উলাফানা বিকুল্লাহি আইয়ুন ইরযাকুন ইন্নাল্লাহা হারামা আলাল্লাহর দি আযাদাল আম্বিয়া, নিশ্চয় জিনেরা আল্লাহ পাকের নবী হয়ে যায়, আল্লাহ পাকের জিনেরা নবী হয়ে যান, তিনাদের জন্য আল্লাহ পাক এই জমিন কি বারণ করেছে বলে জমিন রে তোর জন্য হারাম করে দিলাম তিনাদের জিসিমকে খাওয়া। জোরে বলে জিসিমকে খাওয়া আমি আল্লাহ হারাম আমি আল্লাহ পাক করে দিলাম। রাহিত 1000 আর তবিরুল 1000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। দুজনে 2000 টাকা দিয়েছেন। এ বাবাজিরা আমার শুনে যাও গো মা, ও জওয়ান যুবকেরা শোনো, আমার আল্লাহ পাক বলেন এই মাটিকে আমি আল্লাহ পাক হারাম করেছি নবীদের জন্য, আউলিয়াদের জন্য আর মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আমার আল্লাহর কত দয়া। এ মুসলমান শুনে যাও বাবাজি গো, আমার আল্লাহ বলেন এই জমিন দিয়ে তুই সব হজম করবি, তবে শুনে রাখ জেনে রাখ তোর জমিন শুনে রাখ জেনে রাখ। এই জন্য আমার বান্দাবাদীর জন্য আমি আল্লাহ পাক কত দয়া করেছি, এটা খবরদার তুই করবি না, কারণ আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির উপরে আমি আল্লাহ দয়া করেছি। আমার ওই বান্দা তোর উপরে যদি একটা বীজ যদি বনে দেয়, উনি একটা বীজ যদি বনে দেয়, একটা ভুট্টার দানা যদি পুঁতে দেয়, রায়ের জমিতে যখন ওই রায়ের সরষা যদি ছিটাইয়া দেয়, ওই রায়ের দানাগুলো যদি ছিটাইয়া দেয়, তবে আমি আল্লাহ পাক বলে দিলাম শুনে রাখ, আমার ওই বান্দা বান্দি যখন তোর উপরে যখন ছিটাইয়া দিবে, একটা দানা যখন পুঁতে দিবে, একটা দানার বিনিময়ে শত শত দানা দিয়ে দিবি। সুবহানাল্লাহ। এটা একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমরা চিন্তা করি আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত। আচ্ছা বলেন তো বাপ, আপনারা চাষি মানুষ, আমরা চাষি মানুষ, চাষ করি না? রায়ের সময় সরষার সময় যখন যে ফসল হয় তখন হয় না? আচ্ছা বলুন ভুট্টার দানা যদি আপনি একটা পুঁতে দেন, একটা বুঁদে দেন, আচ্ছা একটা দানাতে কটা গাছ হয়? যদি বলেন একটা গাছ হয় না? একটা গাছ হয়, একটা গাছে কটা ভুট্টা হয়? 2 থেকে 3টা হয়, দুটো হয়, তিনটাও হয়, দুটোই হয়, তাই না? আচ্ছা বলেন একটা গাছ বাহাল হলো একটা দানা দিয়ে, তো আল্লাহ পাকের দয়াতে আল্লাহ কটা দানা দিল?
কটা দানা দিয়েছেন? শত শত দানা দিয়েছেন। আমার আল্লাহ পাক দিয়েছে না দেয়নি? আপনি পুঁতে দিলেন আর মহান আল্লাহ পাক দায়িত্বে নিয়েছিল জমিন খবরদার বীজটাকে যদি নষ্ট করো আমার বান্দার মন খারাপ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি সব হজম করবে কিন্তু আমার বান্দা যদি একটা বীজ যদি বনে দেয়, একটা বীজ যদি লাগায়া দেয়, ওই বীজটাকে নষ্ট করবে না। একটা দানার বিনিময়ে শত শত দানা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাকের দয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার বান্দা বান্দীরা তোমরা একটা বীজ বললে আর আমি আল্লাহ পাক তোমাকে শত শত আমি আল্লাহ পাক দানা আমি আল্লাহ দিয়ে দিলাম। বলো তোমাকে শত দানা দিনেওয়ালা কে? জোরে বলেন। যিনি হলেন আমার আপনার আল্লাহ। বলো আমরা দানা পাওয়ার পরে আমরা খুশি হই না বেজার হই? কোন সময় আল্লাহর শুকরিয়া আদায় করি না? যদি জিজ্ঞাসা করা হয় বলো ভাই তোমার এবার রায়ের কেমন হয়েছে, সরষা কেমন হয়েছে, ধান কেমন হয়েছে, আর বলিস একটু বিষ কম হয়ে গেছে, বলবে না যে আল্লাহ যা দিয়েছে তাই শুকরিয়া হয়েছে? বলে কোন সময় বলি না। আল্লাহ সন্তুষ্ট হবে কেমন করে বাপ? আমরা কিছু পাওয়ার পরে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, আল্লাহ পাক খুশি হবেন। এ বাবাজি আমার সোনা মানিক আসুন আমার খাজা পাক আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি তিনি পাকিস্তান থেকে নিয়ে যখন তিনি ঢুকছেন কোথায়? এই দিল্লির সার জমিনে তিনি আসলেন। দিল্লির সার জমিনে আসবেন আর ওই যে প্রহিত বাবার সঙ্গে কি হচ্ছিল? কথা হচ্ছিল। তখন আমার খাজা পাক বলছেন আচ্ছা বলো তোমরা যে আগুনের পূজা করো এই আগুন কে বানিয়েছে তোমরা জানো? তখন বলছেন কেন? এটা তো আমাদের খোদা। তোমাদের খোদা? বলে হ্যাঁ। খোদা যদি হয় তাহলে তোমাদের খোদা তো তোমাদেরকে জ্বালাবে না, তাই তো? খোদা তো তোমাদের জ্বালাবে না, তোমাদের পোড়াবে না। বলে এটা কোনো হয়? এ তো পোড়াবে, তো কাউকে মানবে না। খাজা পাক তিনি বলেন এ বাবা তোমরা যার পূজা করো তাহলে তোমাকে কেন ওরা জ্বালাবে বলো? যিনি আমার খোদা তিনি হলেন আমার আল্লাহ, যিনি সারা কুল কায়নাত আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যে তোমরা আগুনের পূজা করো ইনি হলেন আগুনের খোদা, যিনি হলেন আমার আল্লাহ। বলো সূর্য বানিয়েছে কে? সূর্য বানিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শামসু ওয়াল কমারু বিহুসবান আমার আল্লাহ পাক। চন্দ্র আল্লাহ বানিয়েছে, আমার আল্লাহ পাক। সূর্য বানিয়েছে আল্লাহ পাক, চন্দ্র বানিয়েছে আল্লাহ, নক্ষত্র আল্লাহ পাক বানিয়েছে। নিজের আপন আপন স্থানে তারা আল্লাহর হুকুমে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক যিনি হলেন আল্লাহ পাক যিনি হলেন রাত আল্লাহ বানিয়েছে, আল্লাহ দিন বানিয়েছে। রাতকে আল্লাহ করেছেন মানুষের আরামের জন্য আর আল্লাহ দিনকে করেছে মানুষের কর্মের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান আমার খাজা পাক তিনি বলেন আমি ওই সময়তে জিজ্ঞাসা করলাম তোমরা যার পূজা করো যাকে তোমরা খোদা বলে মানো একে খোদা বলে মানা যাবে না। তিনি বলছেন তুমি কে? তোমাকে চিনি না। বলছেন আমি গোলাম, একজন আল্লাহর গোলাম। জোরে বলুন একজন আল্লাহর গোলাম। ওই সময় বলছে বাবা তোমার সঙ্গে তর্ক করা যাবে না, তবে শুনে যাও তোমরা একটু আমাকে আগুন দাও। বলে না আগুন দেওয়া হবে না, কারণ আমরা এখান থেকে আগুন দিতে পারবো না। যাকে আমরা মান্ডাক ধরিয়ে দেওয়ার পরে আমরা গোল করে ঘিরে নিয়ে আমরা পূজা করতে আছি, যাকে আমরা খোদা বলে মানি একে আমরা খোদা বলে মানি, এখান থেকে আগুন দেওয়া যাবে না। আমার খাজা পাক বলে আগুন দিব, তবে আগুন যদি না দেন তাহলে কি হবে? হে মুসলমান
আমার খাজা পাক তিনি বলতে আছেন তবে একটা শর্ত তিনাকে দেওয়া হলো। এ খাজা পাক তিনি বলছেন তোমাদের কেমন খোদা তোমাদেরকে জ্বালাবে, আর আমার খোদা যিনি আছেন তিনি আমাকে আগুন থেকে বাঁচাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার খাজা পাক তিনাকে বলা হলো তোমার আল্লাহ যদি সত্যি হয় তাহলে তুমি এই জায়গায় দেখাতে হবে কিছু আমার ওলিদের জন্য। সুবহানাল্লাহ। কারামতের সমাতে আমার খাজা পাক তিনি বললেন ওই চট করে যেন এক প্রকৃত বাবার কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চাটাকে নিয়ে আমার খাজা ওই সময় যেন বুকের সঙ্গে জড়িয়ে ধরে আমার খাজা পাক আগুনে ঢুকে গেলেন। জোরে বলো আমার খাজা পাক যেমনি আগুনে ঢুকে গেলেন সঙ্গে সঙ্গে প্রকৃত চিৎকার চেঁচামেচি করতে আরম্ভ করলো না। কে কোথায় আছে তোমরা দৌড়ে এসো। একজন দেখি ফকির বাবা আমার ছেলেটাকে কোল থেকে ছিনিয়ে নেবার পরে আগুনে ঢুকে গেল, আগুনে ঢুকে গেল। আর বাঁচবে না ওই ফকির বাবা, বাঁচবে না ওই পাগলও বাঁচবে না, আমার ছেলেটা বাঁচবে না, আমার আদরের ছেলে আর বাঁচবে না। সবাই চেঁচামেচি করতে আরম্ভ করলো। প্রকৃত বাবা ডাক দিয়ে বলে তোমরা আগুনকে নিভায়া দাও, পানি নিয়ে এসো, তোমরা আগুন নিভাও, আমার ছেলে মনে হয় আর বেঁচে নাই। এ মুসলমান দিন দরদি আমার খাজা পাক ওই সময় যেন তিনি বলেন আমি কিছুক্ষণ পরে আগুন থেকে বেরিয়ে গেলাম। তেমনি আগুন থেকে বেরিয়ে যাওয়া ওই সময় তিনি বলছেন এবার দেখো এই ছেলেটাকে যেমনি প্রহিতের কোলে দেওয়া হলো, প্রহীন বাবাকে জিজ্ঞাসা করছে, প্রহীন বাবা বলে ও বাবা আমার সোনার টুকরা, আমার কলেজার টুকরা, একবার মুখে চুমা দেয়, একবার গালে চুমা দেয়, একবার কপালে চুমা দেয়, একবার সিনাতে চুমা দিয়ে জামাগুলো খুলে যেন দেখছে আমার ছেলেটা কোন আগুনে পশম পড়েছে কিনা। এ মুসলমান যখন জিজ্ঞাসা করে বাবা আগুনে তুমি ছিলে, ও বাবা তোমাকে আগুনে কি তোমাকে স্পর্শ করেনি? তিনি বলছেন বলে আব্বা যতদিন ধরে আপনি আগুনের পূজা করেন না, এতদিন ধরে আগুন দেখেছি, আগুনের তাপমাত্রা দেখেছি, কিন্তু আমাকে যখন ওই ফকির বাবা আমাকে কোলে নেবার পরে আগুনে ঢুকে নিল ওই সময় দেখি আগুনের ভিতরে যেন দেখা যায় একটা বিশাল বড় ফুলের বাগান। নারে রিসালাত মাসলাকে আলা হযরত জীবনী বক্তা মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাবা জিনা সোনা মানিকেরা আমার খাজা পাক কাশ্মীরি সঞ্জিনী রহমাতুল্লাহি আলাইহি ওই জায়গাতে যখন তিনি দেখলেন, দেখার পরে আবার যখন বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হলো এ বাবা তুমি কি দেখতে পেয়েছো বলো? তিনি বলছেন বলে আব্বা গো আমি ওই জায়গায় আগুনের ভিতরে আমি এই জগতের বুকে আপনার কোলে বসে 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 জীবনে যা কোনোদিন না দেখেছি ওই ফকির বাবার কোলে ঢুকে যাওয়ার পরে আগুনের ভিতরে আমি তাই দেখতে পেয়েছি। মুসলমান আমার খাজা পাক ওই জায়গায় কারামাত তিনি দেখালেন। তিনি বলছেন বাবারে আমি দুনিয়ার কোনো পাগল না, আমি হলাম নবীর পাগল, আমি হলাম আল্লাহর গোলাম, যার ইবাদত করি। আল্লাহ পাক বলেছেন লা তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহ, আল্লাহ ছাড়া কাউরি ইবাদত করা যাবে না। আমি যার ইবাদত করি তিনি হলেন আমার আল্লাহ। ওই জায়গায় খাজা পাক ওই জায়গায় তিনি ইসলামের দাওয়াত তিনি দিলেন। সবাই দেখলো তিনি যখন আগুনের ভিতর থেকে তিনাকে পোড়াতে পারল না, আল্লাহ পাকের ওলি খাজা পাকের কারামাত দেখে ওই জায়গায় 40 জন ব্যক্তি কালমা পড়ে মুসলমান হয়ে গেল। বাবা আগুন দিয়া তিনি বললেন ওই জায়গায় রুটি পাকানো হলো, রুটি পাকায় নেওয়ার পরে তিনি বলেন আমি ওই জায়গাতে আমি বসে বসে মাগরিবের আজান হওয়ার সময় আমি ইফতার করলাম, সূর্য ঢলে গেল, ইফতার করে আমি মাগরিবের নামাজ পড়ে নেওয়ার পরে তিনি বলেন সোজা ওই জায়গায় চলে গেল। এ মুসলমান
কোথায় যাওয়া হলো? তিনি বলেন আমি পাকিস্তান পাড়ি দিয়ে সোজা দিল্লির শাহ জমিনে চলে আসলো। জোরে বলো। সোজা দিল্লির শাহ জমিনে যখন আসলেন, ওই দিল্লির শাহ জমিনটাতে হিন্দুস্তানে ভরা ছিল, হিন্দুস্তানের মধ্যে পূজায় ভরা ছিল। আগুনের যারা পূজা করত, সূর্যের যারা পূজা করত, চন্দ্র যারা পূজা করত, ওই সময় আমার খাজা পাক একটা ফাঁকা ময়দানে এসে তিনি ডেরা লাগালেন না। খাজা পাক যখন ডেরা লাগিয়ে দেওয়ার পরে আমার খাজা পাক বসে গেলেন, হঠাৎ করে যেন একটা মানুষ আসলো। আসার পরে জিজ্ঞাসা করছে, বাবা আপনি কে গো এই জায়গাতে বসে আছেন? আপনাকে তো কোনোদিন দেখিনি, আপনি তো একটা ফকির বেশে বসে আছেন। তিনি বলছেন, বাবা রে আমি হলাম একজন আল্লাহর গোলাম। জায়গায় পরিচয় দিচ্ছেন আমি হলাম একজন আল্লাহর গোলাম। বলছেন বাবা আল্লাহর গোলাম ওসব কিছু বুঝি না, আপনাকে তো দেখে ফকির দরবেশ লাগে, আপনি এখান থেকে চলে যান অন্য জায়গা। কারণ এই জায়গাতে আমরা উটগুলো রাখি, যে ময়দানে দেখছেন যতগুলো উট রাখা আছে, এই উটগুলো চড়িয়ে নিয়ে আসার পরে আমরা আরামের জন্য এই জায়গায় রাখি, আপনি এখানে বসেন না, আপনি অন্য জায়গায় বসেন। তিনি তাকালেন, তাকার পরে বলছেন, কেন এই জায়গায় বসলে কোনো অসুবিধা আছে? আরো কত জমিন পড়ে আছে, ওইদিকে দেখো, বসাও। বসবে? বলছেন না ফকির বাবা, এটা হলো রাজার হুকুম। কারণ রাজার যতগুলো উট দেখছেন সমস্ত উটগুলো এখানেই থাকে, আর অনেক জমিন আছে, আপনি অন্য জায়গায় চলে যান। পাপ আমার খাজা পাক বললেন, শোন, যখন আমাকে উঠতেই হবে, আমার পছন্দের জায়গা ছেড়ে যখন যেতে হবে, উঠ যখন রাখবি তো তোর উঠই বসে থাক। সুবহানাল্লাহ, উঠই বসে থাক। বাপ খাজা পাক গেলেন, আর একটু দূরে যাওয়ার পরে একটা ঝুপড়ির মধ্যে বলা হয়েছে, ঝুপড়ির মধ্যে মাহে আজমির কিতাবের মধ্যে লেখা আছে, আমার খাজায়ে পাক একটা ঝুপড়ির মধ্যে তিনি ওই জায়গায় গেলেন, একটা কুড়ো ঘর যাকে বলেছেন, ওই কুড়ো ঘরের মধ্যে তিনি গেলেন, আশ্রয় তিনি নিলেন, ওখানটাকে তিনি আস্তানা বানালেন। উটগুলো নিয়ে আসার পরে রেখে দিয়েছে, তার পরের দিনে উটকে বলছেন চল। উট কিন্তু আর যায় না, ওট আর যায় না। কেন যায় না? ওট বলছে, বলে শোন রে, আমাকে যদি এখন আমার আল্লাহ জবান যদি দেয়, তাহলে জবান দিয়ে দিলে আমি মানুষের মতন তোর শর্তে কথা বলতাম। রে রাখাল, এ রাখাল, তুমি যার হুকুম তুমি মানো, সে হলো একজন রাজা, আর সে রাজাজি হলো সূর্যের পূজা করনেওয়ালা, যে সূর্যকে আল্লাহ বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আগুনের পূজা করে রাজা, ওই আগুনের পূজা করে ওই রাজা, ওই রাজার হুকুমে তুমি আমাকে এই জায়গায় নিয়ে এসেছো, মাঠে ময়দানে আমাকে চড়াতে নিয়ে এসেছো। কিন্তু এই জায়গাতে কে ছিল তুমি জানো না? যিনি হলেন একজন আত্মায়ে রাসূল, যিনি হলেন একজন আল্লাহর ওলি, যিনি হলেন খাজায়ে পাক আজমিরি সঞ্জিনী রহমাতুল্লাহি আলাইহি, যিনি হলেন আল্লাহর একজন জবরদস্ত ওলি। আর আল্লাহর ওলি যেই জায়গাতে আমাকে বসার জন্য হুকুম দিয়েছে, আল্লাহর ওলি যদি আমাকে উঠতে বলে তবে উঠব, যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান এত চেষ্টা করলো, কিন্তু রাখাল বলে আমি ওট উঠাতে পারলাম না। খবরটা কোথায় গেল? ওই পৃথ্বী রাজার কাছে চলে গেল। পৃথ্বী রাজা বলে, ওই সময় রাখাল যাওয়ার পরে বলছেন, বলে রাজা গো, এমন একটা ঘটনা ঘটে গেছে, আপনার এই জমিনে যে আমার একজন ফকির বাবা এসেছে, ওই মানুষটা যে ফকির রূপে নিয়ে এসেছে, ওই মানুষটাকে দেখে বড় ভয়ঙ্কর লাগে। কেন? এই জন্য কালকে ঢুকেছে, আর ওই জায়গাতে একটা গাছটানাই বসেছিল। আমি বললাম, বাবা আপনি কি? আপনাকে তো আমি চিনি না, তবে শুনুন, আপনি যেখানে বসে আছেন এই জায়গায় আপনার বসার জায়গা নয়, এই জায়গাটা হলো ওই যে রাজার উট রাখার এই জায়গা, আপনি অন্য জায়গায় চলে যান। ওই ফকির বাবা বলেছিল এই জায়গা থেকে বাবা রে, ওই সময় বলে উট জায়গাতে উড়ি বসে থাকবে। হঠাৎ করে দেখা গেল যে উট উঠে না। পৃথ্বী রাজা বলেন, আমার একটা কথা মনে পড়ে গেল। কি কথা মনে পড়লো? হঠাৎ করে রাত্রি বেলাতে
জায়গাতে বিবি বলেছিলেন না, রাজাকে বলেছিলেন, বলে গো রাজা, ওগো আমার মাথার তাজ, মাথার মুকুট, আপনি এই সময় শুনুন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা মুহাম্মদ শাকির হোসেন চতুর্বেদী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। একের পর এক চলে আসবে। ইনি হলেন শেষ বক্তা আমাদের। সুবহানাল্লাহ। তো ওই রাজা পৃথ্বীরাজ, তার স্ত্রী বলেছিল, তার স্ত্রী বড় জ্ঞানী ছিল, স্বপ্নের খবর কিছু বলে দিতে পারত, স্বপ্নের খবর কিছু বলে দিতে পারত। স্বপ্নের খবর বলে দিয়েছে। কি স্বপ্নের খবরটা বলেছেন? সুবহানাল্লাহ। একবার দুরূদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালা পাক নামে মুহাম্মদ হরদম জবান সনে কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ পাকের কোরআন থেকে আয়াতে কারিমা পড়েছিলাম, আলা ইন্না ওয়ালিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যিনারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের ইহ জগৎ ভয় থাকে না, পর জগৎ ভয় থাকে না। আল্লাহর ওলি থেকে সাবধান। আচ্ছা বলেন, তাহলে তরজমাটা ভুল হবে না? হবে না? লা মানে হচ্ছে নেই, তাই না? আলা ইন্না ওলিয়া, বাপ আলা মানে হচ্ছে সাবধান। আলা মানে সাবধান। আলা দুই প্রকারের হয়, এক আইন, ইয়া লাম। এ আলা আর আলিফ লাম, এ আলা। এ আলার দুই মানে হয়। বাপ সুবহানাল্লাহ, লম্বা করব না। বলছেন ওলি থেকে সাবধান, আলা সাবধান। তাহলে আমরা চিন্তা করি ওলি থেকেই সাবধান বলে না। শোনো, দেখবে একটা পোলে লেখা থাকে, লেখা থাকে না, ডেঞ্জার, সাবধান। ইংলিশে লেখা থাকে ডেঞ্জার আর সাবধান। তার মানে কি বলছেন? তুমি যদি ওখানে হাত দাও তো তুমি পটল তুলবে, হ্যাঁ, তুমি শেষ হবা। তার জন্য কি বলে? সাবধান। কিন্তু আল্লাহর ওলির কাছে যদি যেতে হয়, দিলকে সামাল দিয়ে যেতে হবে। জোরে বলেন, দিলকে সামাল দিয়ে যেতে হবে। আর ওলামাকে পাশ যাও, ওলামার সঙ্গে কথা বলো, জবান संभाल के কথা তোমাকে বলতে হবে। আর ওলিকে পাশ যাও, তো ওলির কাছে গেলে আপনাকে অন্তরটা সামাল দিয়ে যেতে হবে। যদি দিকরি হয় যে তোমার জীবন শেষ হয়ে যাবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনু মা'আস সাদিকিন। আর তোমরা সত্যবাদীর সঙ্গ তোমরা লাভ করো, আল্লাহকে ভয় করো। যাই হোক, আমার পৃথ্বীরাজের স্ত্রী, তার বিবি স্বপ্ন জগতে বলেছিল একটা কথা, শোনো, এই হিন্দুস্তানের জমিনে এমন একজন ফকির আসবে, আর এই ফকির আসার পরে একটা নতুন ধর্ম চালু করবে। বাপ আরো কথা বলেছিল।